রাত পোহালেই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন। 2 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল। 152টি আসনে হবে ভোট গ্রহণ। চলবে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুধু একটি রাজ্যের লড়াই নয়, ভারতীয় রাজনীতির গতিপথের অন্যতম প্রভাবক ধরা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে, যেখানে নির্ধারিত হয় প্রায় 11 কোটি মানুষের জনপ্রতিনিধি। বিজেপি ও তৃণমূলের দীর্ঘ লড়াই ঘিরে হাই স্টেক ইলেকশনে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2014 সালে সরকার গঠনে সক্ষম হলেও বারবারই দিদির রাজনীতির কাছে ফিকে হয়েছে বিজেপির মোদি ম্যাজিক। প্রশ্ন হলো, এবারও কি বাংলার গদি আঁকড়ে রাখতে সক্ষম হবে তৃণমূল, নাকি পাল্টাবে সমীকরণ? আগেরবার 8 দফায় নির্বাচন হলেও এবারে ভোট অনুষ্ঠিত হচ্ছে মাত্র 2 দফায়, যা পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। 2021 সালের তুলনায় এবছর এই প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে আরও সংক্ষিপ্ত, আরও দ্রুততম সময়ে। এমনকি পরিচালনা ও প্রস্তুতির দিক থেকেও গড়েছে নজির। 23 এপ্রিল প্রথম দফা ভোট হবে 16 জেলার 152টি আসনে, যেখানে প্রায় 1,500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 3 কোটি 60 লাখের কাছাকাছি ভোটার। এর মধ্যে আলোচিত প্রার্থীরা হলেন বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং একসময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। 294টির বাকি 142 আসনে লড়াই 29 এপ্রিল, যেখানে কলকাতার ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভোটের মাঠে থাকবেন 1400-র বেশি প্রার্থী ও 3 কোটির বেশি ভোটার। অবশ্য নির্বাচন ঘিরে এবারে বেশ আলোচনায় কোটিপতি প্রার্থীদের পরিসংখ্যান। তথ্য বলছে মোট প্রার্থীর 21% এবারে কোটিপতি, যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের। তালিকায় রয়েছেন বিজেপি, কংগ্রেস ও বামদের প্রায় 150 প্রার্থী। এদিকে প্রথম দফায় লড়তে যাওয়া প্রার্থীদের মধ্যে 345 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড, যে ইস্যু ঘিরে বেশ কয়েকবারই পদত্যাগের ডাক উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এবার সেই ইস্যুকেই পুঁজি করেছে বিরোধী জোট ও বিজেপি। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সংকট এবং কর্মসংস্থানের অভাব। গেল 15 বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা ভারত ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন তেমন হয়নি পশ্চিমবঙ্গে। ফলে রাজ্য জুড়ে অবকাঠামোগত উন্নয়নের হার তেমন বাড়েনি, এমন অভিযোগ বিরোধীদের। যদিও বিনিয়োগ কম আসার পেছনে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করছেন মমতা ব্যানার্জি। এর পাশাপাশি দলের সহযোগীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিভিন্ন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে কয়লা দুর্নীতি এবং অর্থ পাচার ইস্যুতে নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের বহু সিনিয়র নেতার। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা, এমন অভিযোগও রয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে বরাবরের মতো ধর্মভিত্তিক রাজনীতিকেই প্রধান হাতিয়ার ধরে এগোচ্ছে বিজেপি, শুরু থেকে যার সমালোচনা করে আসছে তৃণমূল। অবশ্য বাঙালিয়ানা প্রমাণে একের পর এক কেন্দ্রীয় নেতাদের ডেকে এনে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টায় গেরুয়া শিবির। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের গদিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখোমুখি হয়েছেন 3টি কঠিন রাজ্যসভা আর 3টি লোকসভা নির্বাচনের। প্রতিবারই আরও শক্তিধর হয়ে ফিরে এসেছেন দিদিখ্যাত এই রাজনীতিবিদ। 4 মে নির্ধারিত হবে কার মুখে ফুটবে শেষ হাসি। অনিক রহমান, যমুনা নিউজ।